কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। ইনি আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রাকিবুল হাসান। শুরুতেই যুক্ত হতে চাই হারুনের সঙ্গে। হারুন, জানাবেন যে মেডিকেল শিক্ষার্থীদের দাবি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং রোগীদের ভোগান্তি কতটা? ময়মনসিংহ মেডিকেল কলেজে আজকে দুপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তারা যেটি বলছেন যে দাবিতে তাদের এই কর্মসূচি, সেটি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির এমন আইনের বিরুদ্ধে যে রিট করা হয়েছে সেই রিটটি 72 ঘন্টার মধ্যেই প্রত্যাহার করতে হবে এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া কাউকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না এবং ম্যাথসদের যে রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে বিএমডিসি থেকে তা বন্ধ করতে হবে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এরকম আরও সব মিলিয়ে 5 দফা দাবি রয়েছে তাদের। সেই 5 দফা দাবিতেই কিন্তু এই বিক্ষোভটি অনুষ্ঠিত হয় এবং আমরা দেখেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং কলেজ ক্যাম্পাস, হাসপাতাল ক্যাম্পাস সহ চরপাড়া এলাকার সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে এসে কিন্তু এটি শেষ হয় এবং এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এবং সমাবেশ থেকে শিক্ষার্থীরা যেটি বলেছেন সেটি হচ্ছে যে চিকিৎসা খাতে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার একটি সুষ্ঠু সমাধান হতে পারে তাদের এই 5 দফা দাবি। এই 5 দফা দাবি দ্রুত বাস্তবায়ন যদি করা হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে যে বিশৃঙ্খলা বা অস্থিরতা চলছে সেটি দূর হবে। এবং শিক্ষার্থীরা একটি কথা জোর দিয়েই বলছেন যে বিএমডিসি থেকে শুধুমাত্রই এমবিবিএস এবং যারা বিডিএস ডিগ্রিধারী তাদেরকেই রেজিস্ট্রেশন দিতে হবে, এর বাইরে কাউকেই রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। এই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবতীয় আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে কিন্তু এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ হয়েছে এবং সমাবেশ হয়েছে এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের মধ্যেই যদি এই সিদ্ধান্ত এবং 5 দফা বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আগামীকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং এখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়াও পার্শ্ববর্তী বেসরকারি কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা ময়মনসিংহে যুক্ত ছিলাম হারুনের সঙ্গে। এবার একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে এইখানে আসলে কর্মবিরতির ফলে রোগীদের কেমন ভোগান্তি হচ্ছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের আসলে পদক্ষেপ কি? সাকিব, আসলে যখনই আসলে যে ধরনের চিকিৎসকরাই কর্মবিরতিতে যায় তখন কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চিকিৎসক থেকে আসলে রোগীরা। কেননা আপনি জানেন যে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের শুধুমাত্র 8টি জেলা নয়, এর পার্শ্ববর্তী খুলনা বিভাগের কিন্তু বাকি বেশ কয়েকটি জেলার রোগীরাও এখানে আসেন। সুতরাং যে রোগীরা এখানে আসছেন প্রথমে সেই রোগীদের কেস স্টাডি দেখা এবং তারপরে মিড লেভেলের যে চিকিৎসকরা রয়েছেন সেই মিড লেভেলের চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে এটি যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা এই রোগীদের আসলে চিকিৎসাপত্রটি তৈরি করে থাকেন। সুতরাং সেক্ষেত্রে যখন আসলে ইন্টার্ন চিকিৎসকরা থাকে না তখন কিন্তু এই চিকিৎসায় বেগ পেতে হয় এবং এই চিকিৎসায় বেগ পাচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু বলছেন যে ভেতরে যাওয়ার পরে তাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ থাকার পরে কিন্তু তাদেরকে আসলে সেই চিকিৎসা ব্যবস্থাটি তাদের পাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে রোগীরা সবচেয়ে বেশি কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকরা যদিও আসলে না থাকে তারপরেও আসলে এখানে মিড লেভেলের চিকিৎসক এবং রেজিস্ট্রার চিকিৎসকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যাতে করে রোগীরা আসলে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে। যদিও এই কর্মসূচির সাথে আসলে মিড লেভেলের চিকিৎসক এবং যে রেজিস্ট্রার চিকিৎসকরা রয়েছে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং হাসপাতালে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোও কিন্তু আসলে দ্রুতই আসলে পূর্ণ করার জন্য কিন্তু আসলে এখান থেকে দাবিও উঠেছে। তো সাকিব, এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে মার্কিন